হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে তোমাদের যে 6 সেমিস্টার পরীক্ষাটা হলো ডিএসসি A3, তো আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম, তার কিন্তু 100% কমন এসছে। আর যারা আমার সাজেশান ফলো করেছো তারা কিন্তু অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছো, আশা করছি তারা কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে। কেমন পরীক্ষা হলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে যে তোমাদের কেমন পরীক্ষা হলো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, ডিএসসি A3 5 মার্কসের স্বদেশি আন্দোলনের গুরুত্ব কতখানি। এটা আমি তোমার সাজেশানে দিয়েছিলাম, একদম ফুল সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান ছিল এই প্রশ্নটি। ঠিক আছে, যদিও শেষ মুহূর্তে সাজেশন তোমার দিইনি। বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ, এটিও আমি তোমাদের দিয়েছি, তোমাদের কিন্তু এসেছে এটা। নেক্সট, শেষ মুহূর্তে দেখো, স্বরাজ দলের উপর টিকা লেগো বলেছিলাম, প্রবল ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে, কারণ যেহেতু 13-এ আসেনি। এবং ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, ওর সঙ্গে ছিল, বলেছিলাম দুটি কিন্তু আসতে পারে, অথবা কিন্তু একটি আসবেই। আমি তার প্রমাণ তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখিয়ে দেবো তোমাদেরকে। তাম্রলিপ্ত জাতিসংঘের প্রগতি, নতুন প্রশ্ন, যেটা কিন্তু আসেনি। তো এইটি তোমাদেরকে নতুন প্রশ্ন চাওয়া ছিল, তোমাদের এসেছে, লাস্ট মিনিট সাইন ছিল সাপোর্টিং হিসাবে। নেক্সট, প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এটিও তোমাদের বলেছিলাম যে ইম্পর্টেন্ট। দেখবে আমি কিন্তু তোমাদের ভয়েসে বলেছিলাম যে প্রত্যক্ষ সংগ্রাম দিবস কিন্তু আসতে পারে, এটিও এসছে। অর্থাৎ নতুন প্রশ্ন তোমাদের কিন্তু দিয়েছি, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু প্রতিটি প্রশ্নই কিন্তু আমি তোমাদের, যদি ফুল বলো, যদি ফাইনাল বলো, যদি শেষ মুহূর্তে বলো, এখানে 6টি প্রশ্নের মধ্যে 6টিই কিন্তু কমন ছিল। আশা করছি 3টে সবাই কিন্তু খুব ভালো করে লিখতে পেরেছো, যারা মোটামুটি স্টুডেন্ট, যারা ভালো, আর যারা শুধুমাত্র পাস করতে চাও, সবার জন্যই কিন্তু আশা করছি তোমরা 10 নম্বর মানে 5 নম্বরে তোমরা 3টে খুব ভালো করে তোমরা লিখতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো তোমাদের প্রমাণ দেখো। এই দেখো, স্বরাজ্য দল ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব দেখো, তোমাদের দিয়েছি। দেখো, কলকাতা দাঙ্গা তোমার 10 মার্কস তোমাদের এসছে। তারপর দেখো, তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তোমাদের এটা এসছে। তারপর তামিলনাড়ু সরকার তোমাদের এটা তোমাদের কিন্তু লিখে এসছে। অর্থাৎ তোমাদের কিন্তু 5 মার্কস তোমাদের সব করানোর কমন ছিল। ঠিক আছে, এবার দেখো তোমাদের 10 মার্কসের দেখো প্রশ্ন, তোমাদের বাংলায় বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা, যেটি তোমাদের কিন্তু শেষ মুহূর্তে যে সাজেশন ছিল আমার সেখানে দিয়েছিলাম এবং তোমাদের পরীক্ষা এসছে। নেক্সট দেখো, তোমাদের কলকাতা সাম্প্রদায়িক দাঙ্গা, এটিও আমার সাজেশন দেওয়া ছিল, এটিও এসছে। তারপর ধরো 20 মার্কসের প্রশ্ন, আমি বলেছিলাম শেষ মুহূর্তের সাজেশনে 3টি প্রশ্নকে সব থেকে বেশি করে ফোকাস করতে। এক ছিল বাংলার স্বদেশী আন্দোলন, বিভিন্ন ধারা ছিল, এটা আমাদের এসছে। নেক্সট, বাংলায় ভারত ছাড়ো আন্দোলন বলেছিলাম, এটিও এসছে। আর তোমরা বলেছিলাম যে তেভাগা আন্দোলন, 3টেকে তোমাদের বেঁচেছিল। আমি বলেছিলাম যে 3টের মধ্যে কিন্তু 2টো পরীক্ষা আসতে পারে, এবং কি 3টে প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টে করার পর তারপর তোমরা 2টি প্রশ্ন সাপোর্টিং দেবে। আর তারপর দেখো, এটিও তোমাদের এসছে 1920 ও 1930 দশকে বাংলার রাজনীতি বামপন্থী আন্দোলনের কী প্রভাব ফেলেছিল, এটি তোমাদের সাপোর্টিং হয়েছিল। আর লাস্ট দেখো, তোমাদের 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল, এটি তোমাদের দিয়েছিলাম সাপোর্টিং হিসাবে লাস্ট মিনিট সাজেশন। দেখো, তোমাদের শেষ মুহূর্তে সাজেশন চলে এসেছে বলে আমি কিন্তু শেষ মুহূর্তে তোমাদের দিই। দেখো, তোমাদের তোমাদের বাংলায় বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা তোমাদের দিয়েছি, তোমাদের এসছে। নেক্সট দেখো, বলেছিলাম তোমাদের বলেছিলাম যে শেষ মুহূর্তে সাজেশন প্রস্তুত বলেছিলাম যে দেখো, যে 3টির মধ্যে পরীক্ষা একটা আসবে। দেখো, বাংলার তেভাগা আন্দোলন, বাংলার ভারত ছাড়ো আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের ধারা। দেখো, 2 এবং 3 তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। অর্থাৎ তোমরা 10 মার্কস এবং তোমরা কিন্তু এবার দেখো বামপন্থী রাজনীতি, অর্থাৎ তোমরা 10 মার্কস এবং 20 মার্কস তোমরা কিন্তু সবই কমন পেয়েছো। আশা করছি পরীক্ষা তোমাদের কিন্তু খুব ভালো হয়েছে। কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অবশ্যই। এবং পরীক্ষা কেমন হলো, লাস্ট যেহেতু তোমাদের পরীক্ষা ছিল এটা, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কেমন তোমাদের পরীক্ষা হলো। তো এই ছিল তোমাদের এই ভিডিও ডিএসসি A3 100% কমন যে সাজেশন প্রুফড। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এটুকুই।